বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। হিজবে ইলাহি বিয়ানে বাজারের ব্যবস্থাপনায় আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসের দ্বিতীয় অধিবেশনের মুআজ্জাজ সভাপতি জামিয়া মাদানিয়া আঙ্গোরা মোহাম্মদপুরের সম্মানিত মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা আসাদ আল মাহমুদ সাহেব দামত বরকাতুহু, উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, দিনদার মুসলমান ভাইয়েরা, বিশ্ব মুসলিমের অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, দেশ আছে 57টা দেশ আছে। মুসলমান আমরা ঐতিহ্য হারিয়ে আল্লাহর হুকুম রসুলের তরিকা ছেড়ে দিয়ে আমরা আমাদের নিজেদের উপর গজব টেনে নিয়ে এসেছি। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা রা'দে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মানুষের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে। আমরা যখন নাফরমানি করি, আমরা যখন অবাধ্য হই, বেয়াদবি করি, উদ্ধত্তপূর্ণ আচরণ করি, তখন আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেন। জনগণ যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থার পরিবর্তন করে নাই, আল্লাহ তাআলা পরিবর্তন করেন না। وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ। আল্লাহ যদি কোনো জাতিকে শাস্তি দিতে চান তাহলে তার রদ করার কেউ নেই। অত্যন্ত দামি কথা সূরা রা'দে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে, সমুদ্রে, স্থলে যত বিপদ, যত আযাব, যত বিপর্যয়, সবগুলো আমাদের কৃতকর্মের ফল। এগুলো আমরা জোগাড় করেছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার একটা ছোট টিলা, বাংলাতে বলে টিলা, অনুচ্চ পাহাড়, বেশি উঁচু নয়, এরকম পাহাড়কে বলা হয় টিলা, ইংরেজিতে বলা হয় হিলক। উঠলেন, সাহাবায়ে কেরাম উঠলেন। হযরত এদিক সেদিকে একটু নজর দিয়ে বললেন, তোমরা কি কিছু দেখতে পাও? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা তো কিছু দেখলাম না। হযরত বলেন, আমি দেখতে পেয়েছি, ইন্নী লা আরাল ফিতান, আমি ফিতনা, বিপর্যয়, মুসিবত দেখতে পাচ্ছি। তাকাউ খালালা বুয়ুতিকুম কাবাকাইল কাতার। আসমান থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ে, গড়ে, বাড়িতে, খালে, বিলে যেভাবে পড়ে, আমি এভাবে ফিতনা, ফাসাদ, বিপর্যয়, ধ্বংস আমি চোখে দেখতে পাচ্ছি। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো আমাদের কর্মর ফল। আসি গেছে দুনিয়ায় বিপর্যয়, যুগে যুগে মানুষ যখনই আল্লাহ নাফরমানি করে, গুনাহকে গুনাহ বলে মনে করে না, তখনই আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন। উলামায়ে কেরাম, সালেহিন, সুফিয়ানে বাসাফা, পাইকারে উলুম, মাখজানে উলুম ইরফান, এই সমস্ত উলামায়ে কেরাম যখন মানুষকে হকের পথে ডাকেন, গুনাহ থেকে বাঁচার কথা বলেন, আমরা শুনি না, তখন আল্লাহ তাআলা ফয়সালা করেন, আযাব দেন। এই আযাবের কোনো চিকিৎসা নাই। আযাব আসছে ডিসেম্বরে, এখন ফেব্রুয়ারি, আজকে 28 তারিখ, ডিসেম্বর আসছে, যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এখনো 3 মাস হয় নাই। নতুন আযাব, ডিজিটাল আযাব। আযাবের নাম করোনা ভাইরাস। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, এগুলো আমরা করেছি। আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা আমাদের অবস্থার পরিবর্তন করে দিয়েছেন।
করোনা ভাইরাসের জন্ম চীনের উহান প্রদেশ, উহান, এবং এই পর্যন্ত 3000 মানুষ মারা গেছে এ রোগে। নতুন রোগ যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে যেতে পারে। আমাদের সাথে বার্মার সাথে চীনের বর্ডার, বার্মার সাথে থাইল্যান্ডের বর্ডার, যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে। এই মুহূর্তের খবর আমি আসার সময় ইন্টারনেটে চার্জ দিয়ে এসেছি, 53টা দেশে ছড়িয়ে পড়ছে। ইরানের সাবেক রাষ্ট্রদূত মারা গেছেন কিছুক্ষণ আগে। ইরানের ভাইস প্রেসিডেন্ট এ রোগে আক্রান্ত। রোগটা কি? যেই করোনা ভাইরাস নামক রোগ, এটা নিঃসন্দেহে আল্লাহর গজব, নিঃসন্দেহে বিপর্যয়। এবং এটা যখন শ্বাস প্রশ্বাস দিই আপনার নাকের ভিতরে ঢুকবে, আপনি অসুস্থ হয়ে যাবেন, অথবা তারে জড়াই ধরে যদি ঘুমান আপনার ভিতরে ঢুকে যাবে। বাতাসে ছড়াচ্ছে এই ভাইরাস। জ্বর, হালকা জ্বর, কাশি, বুকে ব্যথা, পাতলা পায়খানা, এটাই রোগ। কোনো ওষুধ নাই। এই পর্যন্ত পৃথিবীতে অ্যান্টিবায়োটিক আছে 100টা, অ্যান্টিবায়োটিক মেডিসিন। জ্বর বেশি হলে আমরা অ্যান্টিবায়োটিক খাই, পায়খানা বেশি হলে অ্যান্টিবায়োটিক খাই, কঠিন রোগ হলে আমরা অ্যান্টিবায়োটিক খাই। অ্যান্টিবায়োটিক আছে 100টা, 10টা অ্যান্টিবায়োটিক খুব পাওয়ারফুল। কোনো অ্যান্টিবায়োটিকে করোনা ভাইরাসের রোগীকে ভালো করতে পারে না, এমনিই মরে যাবেন। 3000 মানুষ মারা গেছে, 2 লক্ষ মানুষ আক্রান্ত, 6 কোটি মানুষ মারা যাবে বলে আশঙ্কা। 6 কোটি। এবং বাংলাদেশে যে কোনো সময় ঢুকে যেতে পারে। এটা ঢুকে গেছে আজকের খবর দক্ষিণ আমেরিকা, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবে ওমরা ভিসা বন্ধ করে দিয়েছে গতকাল। সৌদি আরবের গভর্নমেন্ট বলতেছে পৃথিবীর কোনো দেশ থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত কেউ ওমরা করতে যেতে পারবে না। কি ভয়াবহ বিপর্যয়! এই বিপর্যয় থেকে বাঁচার পথ তওবা, ইস্তেগফার, উলামায়ে কেরামের নকশকদম মতে চলা, হক্কানি রব্বানি পীর সাহেবান সালেকিন ওনাদের কথা মানি চলার মাধ্যমে আমরা এই উম্মতের বিপর্যয় থেকে আমরা রক্ষা পেতে পারি। করোনা ভাইরাস, আমি গত বছর চীন গেছি 4 এপ্রিল। চীনের রাস্তায় মুসলমানরা ভিক্ষা করে, সবাই গাড়ি চালায়, দাড়িওয়ালা মুসলমান চীনের রাস্তায় ভিক্ষা করে। গজব এমনি আসে নাই, গজব এমনি আসে নাই। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, এগুলো আমরা করেছি। চীনে নতুন কোন মসজিদ নির্মাণের অর্ডার নাই। পুরোনো মসজিদ তৈরি করতে পারবে মন্দিরের স্টাইলে। বৌদ্ধ মন্দিরকে বলা হয় বুদ্ধিস্ট প্যাগোডা। বুদ্ধিস্ট প্যাগোডার আদলে মসজিদ বানাতে হবে। আমি এরকম মসজিদে নামাজ পড়ছি। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল ওনার কবর জিয়ারত করছি। 10 লক্ষ মুসলমানকে। একটা দেশের নাম জিংজিয়াং, দেশের নাম জিংজিয়াং, রাজধানী উরুমকি বন্দি করে রাখছে 2017 সাল থেকে চীনের গভর্নমেন্ট। চীনে বহু আল্লাহওয়ালা মানুষ আছেন। চীনে রাতের বেলা চোখের পানি ফেলনাওয়ালা আল্লাহর বান্দা আছে। কতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে যারা কাঁদে তাদের চোখের পানি আরশে আজিমে পৌঁছে যায়। আমার তো মনে হয় চীনের মুসলমানের চোখের পানি করোনা ভাইরাসের জন্ম দিয়েছে। কারণ মজলুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল মজলুম লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মাঝখানে পর্দা নাই। হযরত বলেন লা শাক্কা ফিহিন্না, আমার এই কথার উপর তুমি সন্দেহ পর্যন্ত করবে না। মজলুমের চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছে। চীনের মেয়েদেরকে ইনজেকশন মারি দিচ্ছে চীনের গভর্নমেন্ট, জালেম গভর্নমেন্ট, যাতে মুসলমান এই মেয়ের বিয়ে হলে মুসলমানের বাচ্চা জন্ম দিতে না পারে। জুলুম আর কারে বলে? মুসলমানদের ভিতরে হামিয়ত নাই, হামিয়তের দিন নাই,
মুসলমানরা ছোট হয়ে গেছি, খুব ছোট হয়ে গেছি। আমাদের অন্তর আর বড় নাই। মুসলিম উম্মতের এটা ইনহাতাতের কারণ। আমরা ছোট হয়ে গেছি। উখুওয়াত, ভাইচারগি, বারাদরি, ফ্র্যাটারনিটি এখন মুসলমানের ভিতরে নাই। দুনিয়ার সমস্ত মুসলমান এক শরীর, এটা আল্লাহ রসুলের কথা। কাজাসুদ্দিন ওয়াহিদিন করজুলিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুসলমান এক শরীর। ইস্তাকা আইনুহু ইস্তাকা রাসু, ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। পায়ে যদি গুতা খায় চোখ দিয়ে পানি আসে। কোথায় আমার পা, কোথায় আমার চোখ? বিয়ানীবাজারের মুসলমান, আফ্রিকার মুসলমান, দিল্লির মুসলমান, হবিগঞ্জের মুসলমানদের কোনো বেশ কম নাই। এই জন্য রোহিঙ্গা মুসলমানদের যখন নির্যাতন চালায়, এই সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়াতে এখান থেকে লাখ লাখ মুসলমান ট্রাক ভর্তি মালসা মারালই কক্সবাজারের উকিয়াতে গেছে। পাইচারগি ভ্রাতৃত্ববোধ। আজকে দিল্লিতে মসজিদে আগুন ধরা, এই পর্যন্ত 38 জন মারা গেছে সকাল পর্যন্ত দিল্লিতে। আমাদের বুকের ভিতরে রক্ত ঝরে, তারা আমাদের ভাই। এই ভ্রাতৃত্ববোধের অবসান ঘটেছে। আমাদের মাথায় টুপি সিনা, লাল রুমাল সাদা রুমাল মাথায় দিয়ে সিনা, রাতের বেলা তসবিহ গনি মেড ইন চায়না, মোবাইল ব্যবহার করি চায়না, জায়নামাজ পড়ি চায়না। আন্তর্জাতিক বাণিজ্য আমাদের করতে হবে, কিন্তু চীন যেহেতু আমাদের ভাইদের উপর জুলুম চালায়, চীনের থেকে না কিনি তুরস্ক থেকে কিনতে পারি। তুরস্ক এগুলো বানায়, তাইওয়ান বানায়। মুসলমানদের ভিতরে হামিয়ত নাই, বেদারি নাই, শোর নাই, ফিকিরের বালাই নাই। এটাই মুসলমানদের পতনের কারণ। আজকে যদি 57টা মুসলমানের দেশ একযোগে ডাক দিতে পারত, চীনের গভর্নমেন্ট বাপ বাপ করে মুসলমানের পা ধরত। গজব 2 মাস যদি গজব থাকে, এখন তো বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন দেশে যখন নাফরমানি বাড়ে, বিশেষ করে কোরিয়া, তার এক ছেলে বন্ধুকে সুমা দিচ্ছে প্রকাশ্যে, শরম নাই। এখন দাও না সুমা, এখন সুমা দিলে তো করোনা ভাইরাস ঢুকে যাবে। নিঃশ্বাসের সাথে করোনা ভাইরাস ছড়ায়। লালা, মুখের লালা থুতু, এর মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়। এমনভাবে ছড়াইছে যে জাপানে, চীনে, কোরিয়ায় মাস্ক মুখের উপর যেটা লাগায় এভাবে কানের উপর দিয়ে, এটা বাজারে নাই, মেশিনে তৈরি করে কুল পাচ্ছে না। গজব আর কারে বলে? ছড়াচ্ছে। বিজ্ঞানীগণ আশঙ্কা করেছেন, প্রথম আলোর খবর গত 15 দিন আগে, বাংলাদেশে শক্তিশালী ভাইরাস বাংলাদেশে আক্রমণ করতে পারে। এর জন্য আমাদের অ্যান্টিবায়োটিক নাই। দলা দলা লাখ লাখ মানুষ পথে ঘাটে মারা যাবে। এগুলো আল্লাহর গজব। এক এক জামানা এক এক গজব। কখনো শিলা বৃষ্টি, কখনো আগুনের বৃষ্টি। কওমে সামুদ, আহলে মাদায়েন, কোরআন শরীফের ভর্তি, তাফসীরে ভর্তি। মুসলমানের ঘরে কোরআন শরীফের তাফসীর নাই, একজনের কাছেও নাই। এভাবে কেন বলি? একজনের কাছেও নাই। এটা বাংলাদেশের পার্ট, বিয়ানীবাজার ইজ এ পার্ট অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের অংশ। আমি বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশে আমি ওয়াজ করি। এক চরিত্র কারো ঘরে নাই। আমার টাইপের কম দামি মোবাইল, তারপরও এটা 20,000 টাকা। এটা তফসিরুল কোরআন, মুফতি সাহেব হিসাবে মারিফুল কোরআন কত? 500 টাকা, 1000 টাকা। তফসির ইবনে কাসির, আসহাত তফসির রাওয়ায়াতান ইবনে কাসির কত দাম? 2,500 টাকা। শিবির আহমদ ওসমানের তফসির ওসমানে কত দাম? 300 টাকা, 400 টাকা। তৌজিহুল কোরআন কত দাম? মুসলমানদের ঘরে নাই। আমাদের সাথে আল্লাহর কালামের সম্পর্ক নাই। আজকে 25 বছর যাবৎ হিজবে ইলাহি আপনাদেরকে এরকম মাহফিল করি, এক একটা আয়াতের তফসির শোনাচ্ছেন। আলহামদুলিল্লাহ, যারা করে যাচ্ছেন আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। কওমে সামুদকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। তারা ওজনে কম দিত, মাপে কম দিত। ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া হারাম। ব্যবসা ইবাদত। তিসাতুল আশর মিনের রিজকাতে যারা আয়, টাকা আয় রোজগারের যত পথ আছে,
10 ভাগের 9 ভাগ ব্যবসা, কিন্তু তারা ওজনে কম দিত, মাপে কম দিত। আল্লাহ তাআলা আসমান থেকে আগুনের বৃষ্টি, আসমান থেকে আগুন নামে, কোরআন শরীফ, এই কোরআন শরীফে আছে, ধ্বংস করে দিয়েছেন কওমে সামুদকে। এবং আল্লাহর সাথে বেয়াদবি তারা হযরত সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি বারবার খোদার কথা বলো, তোমার খোদা তাকে কোথায়? বেয়াদবি। কোন দেশে যদি আল্লাহকে লই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লই, সাহাবায়ে কেরাম লই বেয়াদবি করে, নতুন বাইর আছে, ওই দেশকে আল্লাহ শেষ করে দেন। সাহাবায়ে কেরাম আজমাইন, নবী রাসূল সাথে যদি বেয়াদবি করে, হক্কানি উলামায়ে কেরাম নিয়ে আজেবাজে কথা বললে আল্লাহ হস্তক্ষেপ করেন। তারা আসি বলল কওমে সামুদ যে তোমার খোদারে বলো এই পাহাড় থেকে একটা মাদি ওট বের করে দিতে বলো। তো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে বললেন, আমার কওম ঈমান আনবে, ওই পাহাড় ভিতর থেকে যেটা ওট বাইর করে দেন। তো ওট বাইর করে দিছে, এই শয়তানরা ওটটাকে জবাই করে দিছে। তখন আল্লাহ বললেন, না, ডাইরেক্ট অ্যাকশন মাস্ট বি টেকেন আপ, জাস্ট না, এখন শাস্তি দিতে হবে। তো আগুনের বৃষ্টি নামায় ধ্বংস করে দিছে। কওমে আদ আরেকটা জাতি, হুদ আলাইহিস সালাম তাদের নবী, আল্লাহ তাদেরকে বলে, হযরত হুদ আলাইহিস সালাম আসি বলেন তোমরা ইবাদত করো আল্লাহ। তারা এগুলো মানে না, তারা মূর্তি পূজা করে, গাছ পূজা করে, বাস পূজা করে। এগুলো নূহ আলাইহিস সালামের বংশধর। ইরম, সমুদ এবং আদ ইরম জাতির বংশধর, দুই বংশ। ইরম, সাম, হাম, ইয়াফস, ইরম, এই ইরমও বংশধর, এরা ইরমের বংশধর। 2 শাখা, ইরম থেকে 2 শাখা, আদ, সমুদ। তারা পাহাড় কাটি সুন্দর করে গর্ত করি, ভিতরে বিল্ডিং বানাইত, পাহাড়ের ভিতরে খনন করি। তারা আল্লাহর ইবাদত করে নাই, বাস পূজা, গাছ পূজা। এবং আল্লাহ তাআলা 8 রাত 7 দিন বৃষ্টি দিয়েছেন। তাফসীর, সমস্ত তাফসীরে আছে, শাস্তি দিচ্ছেন যে এক এক জমানার শাস্তি এক এক রূপ, নাফরমানির শাস্তি এক এক রূপ। অনবরত 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। 8 রাত 7 দিন বৃষ্টি, বজ্রপাত, মেঘের গর্জন, এবং আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বাতাস একটা আসি মানুষকে আকাশে তোলে, তারপরে জোরে আছাড় মারে। কোরআন শরীফ তাফসীর, বাতাস আসি, জোরে একটা বাতাস আসে, সব মানুষ আকাশে উঠে যায়। কোরআন শরীফ তাফসীর, এবারে আছাড় মারে শেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কওমে আদকে এভাবে শেষ করে দিয়েছেন। কওমে লূত, তারিখ আপনে আপকো দোহরাতি হ্যায়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস নিজের পুনরাবৃত্তি ঘটায়, এভাবে চাকা ঘুরে ইতিহাসের চাকা। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এভাবে চাকা ঘুরে। এই জমানায় যদি নাফরমানি করি, ওজনে কম দিই, মাপে কম দিই, উপরে তুলে আছাড়ও দিতে পারেন, নতুন কোন ভাইরাস পাঠাই আমাদের বংশ নিপাত করে দিতে পারেন আল্লাহ। লূত আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালামের ভাইফুত লূত আলাইহিস সালাম, 5 লক্ষ মানুষ, ওই পারে জর্দান, এই পারে জর্দান, ওই পারে ইসরায়েল, মাঝখানে দেশের নাম সদুম। ওই এলাকার মানুষকে তাফসীরে বলা হয় আহলে সদুম। বিয়ে করতে চায় না, পুরুষে জানা করতে চায়, রুচি নষ্ট। পৃথিবীর বুকে তারা ছাড়া এর আগে কেউ পুরুষে জানা করে নাই। ফর দ্য ফার্স্ট টাইম দে হ্যাভ ডান। আমি আল মৌসুআতুল ইসলামিয়া, ইসলামিক এনসাইক্লোপিডিয়া বাংলা, বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশনে 3য় খণ্ড থেকে 9 খণ্ড পর্যন্ত আমি সম্পাদনা করছি। এক ভলিউম এত বড়, 600 টাকা দাম। আশরাফ আলী থানবী লিখছি, আশরাফ আলী বিশ্বনাথী লিখছি, আতে লিখছি, ওতে ওহিদুজ্জামান কিরানবী লিখছি, দেওবন্দি। আল মজমুল ওয়াফি, আল মজমুল ওয়াজিজ, আল ইস্তালাহ লেখছে যে ওনার জীবনে লিখছি। ওতে ওলীদ ইবনে আব্দুল মালিক লিখছি, অনেক লম্বা। ওলীদ ইবনে আব্দুল মালিক বলতেছে উমাইয়া খলিফা
কোরআন শরীফে যদি আল্লাহ তাআলা না বলতেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন শাহওয়াতান দুনুন নিসা, একথা যদি আল্লাহ কোরআন শরীফে না বলতেন, আমি রাজার ছেলে রাজা, আমার 14 গোষ্ঠী রাজা, মারওয়ান থেকে আমরা ক্ষমতায়, আমির মাবিয়া থেকে আমরা ক্ষমতায়, উমাইয়া বংশ, আমার পরেও মানুষ ওমর বিন আব্দুল আজিজ থেকে হিসাম পর্যন্ত আমরা প্রত্যেকে রাজা, আমরা জানতাম না পুরুষও জানা করে। এটা যদি আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহির মাধ্যমে আমাদের জানা নাই দিতেন, আমি জানতাম না। আল কামিল ফি তারিখে আছে, ওনারা যখন মারা যাওয়া, ওলিদ ইবনে আব্দুল মালিক মারা যাওয়ার পরে যখন কবরে দিচ্ছেন, পা একটা নড়াচড়া করে উঠছে, একটা পা লাশ কাফনের ভিতরে নড়াচড়া করে উঠছে একটা পা। তো ওলিদ ইবনে আব্দুল মালিকের ছেলে আছে, কবরে নামছেন, ওমর বিন আব্দুল আজিজ নামছেন। তো ওলিদের ছেলে বলতেছে, আমার বাবা কি জীবিত আছেন? বললো না, চুপ থাকো, বাসি নাই। একথাও আল কামিল ফি তারিখ ইবনে আসির কিতাবে আছে। আজ থেকে 5000 বছর আগে লূত আলাইহিস সালাম উম্মতকে বলছে, তোমরা বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, বিয়ে করো। বিয়ে ইবাদত সমস্ত নবীরা বিয়ে করছেন। ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিক জাআলনা আজওয়াজান ওয়া যুররিয়াতান, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনার আগেও নবী পাঠিয়েছি, তাদের জন্য বউ এনেছি, তাদের বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে। অতএব বিয়ে করা, বাচ্চা জন্ম দেওয়া সুন্নতের মতো আছে না। ঈসা আলাইহিস সালাম সারা সমস্ত নবী বিয়ে করছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম জীবনের প্রথমে বিয়ে করেন নাই, শেষে আবার বিয়ে করছেন। এক কথায় সমস্ত নবী। লূত আলাইহিস সালামের উম্মত বিয়ে না করে পুরুষে জানা চালু করে দিল। ইট ইজ গোয়িং অন আনএবেটেড, মহামারী আকার ধারণ করছে। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, না, এদের টুটি ছেপে ধরতে হবে। ছেলে বড় হলে বউ লাগে, মেয়ে বড় হলে জামাই লাগে, একে অপরের প্রতি মহব্বত তৈরি হয়, এটা ন্যাচারাল, স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। বিয়ের ব্যবস্থা, তোমরা ওই লাইনে না যায় ভিন্ন লাইনে যাচ্ছ কেন? তখন আল্লাহ তাআলা হস্তক্ষেপ করলেন, শাস্তি দিলেন। 2 জন ফেরেশতা পাঠাইলেন আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য। 2 ফেরেশতা যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের উপর দিয়ে যাচ্ছেন। তাফসীর ইবনে কাসিরে বিস্তারিত আছে। আমি আপনাদের খেদমতে আরজ করব, হিজবে ইলাহির মাধ্যমে হযরত উলামায়ে কেরাম বিয়ানী বাজারে আপনাদের তাফসীর শোনাচ্ছেন। আমরা ঘরে একটা তাফসীরের কিতাব রাখি না, মারফুল কোরআনটা রাখি। 8 খণ্ড তো বড়, এটা 1 খণ্ডে আছে, এটা 2 খণ্ডে আছে। মুখতাসার ওইটা কিনি, 500 টাকা দিয়ে কিনি, 600 টাকা দিয়ে কিনি। আমাদের জন্য মারফুল কোরআন কাফি। যারা আরবি বিস্তারিত পড়তে চান, ইবনে কাসির কিনেন, ইংরেজি, উর্দু, আরবি সব ভাষায় আছে, বাংলা 2500 টাকা দাম। একটু খুলি দেখি না, হৃদয় আলোকিত হয়ে যাবে কোরআনের তাফসীরের বরকতে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তো নিচে নামার সময় 2 ফেরেশতা মানুষের সুরত ধরি নামছেন। নামার সময় 15-16 বছরের কিশোরের সুরত ধরি নামছেন। সুন্দর জামা গায়ে দিয়েছেন, টুপি মাথায় দিয়েছেন। ফাহেসা, বেলেল্লাপনা, নারী পুরুষের অবাধ মিলন যে দেশে ঘটে, সে দেশে আল্লাহ তাউন মহামারী দেন। আমি 19 সালের এপ্রিলে যখন গেছি, আমার বিবি ছিলেন, আমার ওয়াইফ, আমার এক ছেলেও আছে, সে মালয়েশিয়া লেখাপড়া করে, তাকেও কুয়ালালামপুর থেকে ওখানে আসতে বলছি। তো আমরা একটা জায়গায় গেছি দেখার জন্য, অনেক উঁচু, ম্যাগনিসি কেবল কার, ইলেকট্রিক্যাল কেবল কার দিয়ে উপরে উঠতে হয়। ইলেকট্রিকে আমাদের টানে নিয়ে যায়, দোলনা আছে, 3 জন 6 জন করে বসতে পারে, অনেক উঁচু। ওখানে চায়ের দোকান আছে, কফি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, হাজার হাজার মানুষ, চীনা বেশি, আমরা ফরেনার কম। তো ওখানে আমি দেখলাম যে এক মেয়ে
তার এক ছেলে বন্ধুকে সুমা দিচ্ছে প্রকাশ্যে, শরম নাই। এখন দাও না সুমা, এখন সুমা দিলে তো করোনা ভাইরাস ঢুকে যাবে। নিঃশ্বাসের সাথে করোনা ভাইরাস ছড়ায়, লালা, মুখের লালা থুতু এর মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়। এমনভাবে ছড়াইছে যে জাপানে, চীনে, কোরিয়ায় মাস্ক মুখের উপর যেটা লাগায় এভাবে কানের উপর দিয়ে, এটা বাজারে নাই, মেশিনে তৈরি করে কুল পাচ্ছে না। গজব আর কারে বলে? ছড়াচ্ছে। বিজ্ঞানীগণ আশঙ্কা করেছেন, প্রথম আলোর খবর গত 15 দিন আগে, বাংলাদেশে শক্তিশালী ভাইরাস বাংলাদেশে আক্রমণ করতে পারে। এর জন্য আমাদের অ্যান্টিবায়োটিক নাই, দলা দলা লাখ লাখ মানুষ পথে ঘাটে মারা যাবে। এগুলো আল্লাহর গজব। এক এক জামানায় এক এক গজব। কখনো শিলা বৃষ্টি, কখনো আগুনের বৃষ্টি। কওমে সামুদ, আহলে মাদায়েন, কোরআন শরীফের পড়তি, তাফসিরে পড়তি, মুসলমানের ঘরে কোরআন শরীফের তাফসির নাই, একজনের কাছেও নাই। এভাবে কেন বলি? একজনের কাছেও নাই। এটা বাংলাদেশের পার্ট, বিএনএ বাজার ইজ এ পার্ট অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের অংশ। আমি বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশে আমি ওয়াজ করি। এক চরিত্র কারো ঘরে নাই। আমার টাইপের কম দামে মোবাইল, তারপরও এটা 20,000 টাকা। এটা তফসিরুল কোরআন, মুফতি সাহেব হিসাবে মারিফুল কোরআন কত? 500 টাকা, 1000 টাকা। তফসির ইবনে কাসির, আসহাব তফসির রাওয়ায়াতান ইবনে কাসির কত দাম? 2,500 টাকা। শিবির আহমদ ওসমানীর তফসির ওসমানী কত দাম? 300 টাকা, 400 টাকা। তৌজিহুল কোরআন কত দাম? মুসলমানদের ঘরে নাই। আমাদের সাথে আল্লাহর কালামের সম্পর্ক নাই। আজকে 25 বছর যাবৎ হিজবে ইলাহি আপনাদেরকে এরকম মাহফিল করি, এক একটা আয়াতের তফসির শোনাচ্ছেন। আলহামদুলিল্লাহ, যারা করে যাচ্ছেন আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। কওমে সামুদকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। তারা ওজনে কম দিত, মাপে কম দিত। ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া হারাম। ব্যবসা ইবাদত। তিসাতুল আশরে মিনার রিজকাতে যারা আয়, টাকা আয় রোজগারের যত পথ আছে 10 ভাগের 9 ভাগ ব্যবসা। কিন্তু তারা ওজনে কম দিত, মাপে কম দিত। আল্লাহ তাআলা আসমান থেকে আগুনের বৃষ্টি, আসমান থেকে আগুন নামে, কোরআন শরীফ, এই কোরআন শরীফে আছে, ধ্বংস করে দিয়েছেন কওমে সামুদকে। এবং আল্লাহর সাথে বেয়াদবি। তারা হযরত সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি বারবার খোদার কথা বলো, তোমার খোদা তাকে কোথায়? বেয়াদবি। কোন দেশে যদি আল্লাহকে লই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লই, সাহাবায়ে কেরাম লই বেয়াদবি করে, নতুন বাইর আছে, ওই দেশকে আল্লাহ শেষ করে দেন। সাহাবায়ে কেরাম আজমাইন, নবী রাসূল সাথে যদি বেয়াদবি করে, হক্কানি উলামায়ে কেরাম নিয়ে আজেবাজে কথা বললে আল্লাহ হস্তক্ষেপ করেন। তারা আসি বলল কওমে সামুদ যে তোমার খোদারে বলো এই পাহাড় থেকে একটা মাদি ওট বের করে দিতে বলো। তো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে বললেন, আমার কওম ঈমান আনবে, ওই পাহাড় ভিতর থেকে যেটা ওট বাইর করে দেন। তো ওট বাইর করে দিছে। এই শয়তানরা ওটটাকে জবাই করে দিছে। তখন আল্লাহ বললেন, না, ডাইরেক্ট অ্যাকশন মাস্ট বি টেকেন আপ, জাস্ট না, এখন শাস্তি দিতে হবে। তো আগুনের বৃষ্টি নামায় ধ্বংস করে দিছে। কওমে আদ আরেকটা জাতি, হুদ আলাইহিস সালাম তাদের নবী। আল্লাহ তাদেরকে বলে, হযরত হুদ আলাইহিস সালাম আসি বলেন তোমরা ইবাদত করো আল্লাহ। তারা এগুলো মানে না, তারা মূর্তি পূজা করে, গাছ পূজা করে, বাস পূজা করে। এগুলো নূহ আলাইহিস সালামের বংশধর। ইরম, সমুদ এবং আদ ইরম জাতির বংশধর, দুই বংশ। ইরম, সাম, হাম, ইয়াফস, ইরম। এই ইরমও বংশধর, এরা ইরমের বংশধর। 2 শাখা, ইরম থেকে 2 শাখা, আদ, সমুদ। তারা পাহাড় কাটি সুন্দর করে গর্ত করি, ভিতরে বিল্ডিং বানাইতো, পাহাড়ের ভিতরে খনন করি। তারা আল্লাহর ইবাদত করে নাই, বাস পূজা, গাছ পূজা। এবং আল্লাহ তাআলা 8 রাত 7 দিন বৃষ্টি দিয়েছেন।
তাফসীর, সমস্ত তাফসীরে আছে। শাস্তি দিচ্ছেন যে এক এক জমানার শাস্তি এক এক রূপ, নাফরমানির শাস্তি এক এক রূপ। অনবরত 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই, 8 রাত 7 দিন বৃষ্টি, বজ্রপাত, মেঘের গর্জন, এবং আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বাতাস একটা আসি মানুষকে আকাশে তোলে, তারপরে জোরে আছাড় মারে। কোরআন শরীফ তাফসীর, বাতাস আসি, জোরে একটা বাতাস আসে, সব মানুষ আকাশে উঠে যায়। কোরআন শরীফ তাফসীর, এবারে আছাড় মারে শেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কমে আপকে ভাবে শেষ করে দিয়েছেন। কমে লুত, तारीख आपने आपको दोहराती है, हिस्ट्री रिपीट्स इटसेल्फ। ইতিহাস নিজে নিজের পুনরাবৃত্তি ঘটায়, এভাবে চাকা ঘুরে ইতিহাসের চাকা। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এভাবে চাকা ঘুরে। এই জমানায় যদি নাফরমানি করি, ওজনে কম দিই, মাপে কম দিই, উপরে তুলে আছাড়ও দিতে পারেন, নতুন কোন ভাইরাস পাঠাই আমাদের বংশ নিপাত করে দিতে পারেন আল্লাহ। লূত আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালামের ভাইফুত লূত আলাইহিস সালাম, 5 লক্ষ মানুষ, ওই পারে জর্দান, এই পারে জর্দান, ওই পারে ইসরায়েল, মাঝখানে দেশের নাম সদুম। ওই এলাকার মানুষকে তাফসীরে বলা হয় আহলে সদুম। বিয়ে করতে চায় না, পুরুষে পুরুষে জানা করতে চায়, রুচি নষ্ট। পৃথিবীর বুকে তারা ছাড়া এর আগে কেউ পুরুষে পুরুষে জানা করে নাই। ফর দ্য ফার্স্ট টাইম দে হ্যাভ ডান। আমি আল মৌসুআতুল ইসলামিয়া, ইসলামিক এনসাইক্লোপিডিয়া বাংলা, বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশনে 3য় খণ্ড থেকে 9 খণ্ড পর্যন্ত আমি সম্পাদনা করছি। এক এক ভলিউম এত বড়, 600 টাকা দাম। আশরাফ আলী থানবী লিখছি, আশরাফ আলী বিশ্বনাথী লিখছি, আতে লিখছি, ওতে ওহিদুজ্জামান কিরানবী লিখছি, দেওবন্দি। আল মজমুল ওয়াফি, আল মজমুল ওয়াজিজ, আল ইসতালাহ লেখছে যে ওনার জীবনে লিখছি। ওতে ওলীদ ইবনে আব্দুল মালিক লিখছি, অনেক লম্বা। ওলীদ ইবনে আব্দুল মালিক বলতেছে, উমাইয়া খলিফা কোরআন শরীফে যদি আল্লাহ তাআলা না বলতেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন শাহওয়াতান দুনুন নিসা, একথা যদি আল্লাহ কোরআন শরীফে না বলতেন, আমি রাজার ছেলে রাজা, আমার 14 গোষ্ঠী রাজা, মারওয়ান থেকে আমরা ক্ষমতায়, আমির মাবিয়া থেকে আমরা ক্ষমতায়, উমাইয়া বংশ, আমার পরেও মানুষ ওমর ইবনে আব্দুল আজিজ থেকে হিশাম পর্যন্ত আমরা প্রত্যেকে রাজা। আমরা জানতাম না, পুরুষে পুরুষেও জানা করে। এটা যদি আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে, ওলুতানি ক্বালা লিকওমিহির মাধ্যমে আমাদের জানা নাই দিতেন, আমি জানতাম না। আল কামিল ফি তারিখে আছে, ওনারা যখন মারা যাওয়া, ওলীদ ইবনে আব্দুল মালিক মারা যাওয়ার পরে যখন কবরে দিচ্ছেন, পা একটা নড়াচড়া করে উঠছে, একটা পা লাশ কাফনের ভিতরে নড়াচড়া করে উঠছে একটা পা। তো ওলীদ ইবনে আব্দুল মালিকের ছেলে আছে, কবরে নামছেন, ওমর ইবনে আব্দুল আজিজ নামছেন। তো ওলীদের ছেলে বলতেছে, আমার বাবা কি জীবিত আছেন? বললো না, চুপ থাকো, বাঁচি নাই। একথাও আল কামিল ফি তারিখ লি ইবনে আসির কিতাবে আছে। আজ থেকে 5000 বছর আগে লূত আলাইহিস সালাম উম্মতকে বলছে, তোমরা বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। বিয়ে করো, বিয়ে ইবাদত সমস্ত নবীরা বিয়ে করছেন। ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিক জাআলনা আজওয়াজান ওয়া যুররিয়াতান। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনার আগেও নবী পাঠিয়েছি, তাদের জন্য বউ এনেছি, তাদের বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে। অতএব বিয়ে করা, বাচ্চা জন্ম দেওয়া সুন্নত মতওয়াতে না। ঈসা আলাইহিস সালাম সারা সমস্ত নবী বিয়ে করছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম জীবনের প্রথমে বিয়ে করেন নাই, শেষে আবার বিয়ে করছেন। এক কথায় সমস্ত নবী। লূত আলাইহিস সালামের উম্মত বিয়ে না করে পুরুষে পুরুষে জানা চালু করে দিল। ইট ইজ গোয়িং অন আনএবেটেড, মহামারী আকার ধারণ করছে। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম,
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন না, এদের টুটি ছেপে ধরতে হবে। ছেলে বড় হলে বউ লাগে, মেয়ে বড় হলে জামাই লাগে, একে অপরের মধ্যে মহব্বত তৈরি হয়, এটা ন্যাচারাল, স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। বিয়ের ব্যবস্থা তোমরা ওই লাইনে না যায় ভিন্ন লাইনে যাচ্ছ কেন? তখন আল্লাহ তাআলা হস্তক্ষেপ করলেন, শাস্তি দিলেন। দুজন ফেরেশতা পাঠাইলেন আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য। দুই ফেরেশতা যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের উপর দিয়ে যাচ্ছেন। তাফসীর ইবনে কাসিরে বিস্তারিত আছে। আমি আপনাদের খেদমতে আরজ করব, হিজবে ইলাহির মাধ্যমে হযরত উলামায়ে কেরাম বিয়ানী বাজারে আপনাদের তাফসীর শোনাচ্ছেন। আমরা ঘরে একটা তাফসীরের কিতাব রাখি না, মারফুল কোরআনটা রাখি। 8 খণ্ড তো বড়, এটা 1 খণ্ডে আছে, এটা 2 খণ্ডে আছে। মুখতাসার ওইটা কিনি, 500 টাকা দিয়ে কিনি, 600 টাকা দিয়ে কিনি। আমাদের জন্য মারফুল কোরআন কাফি। যারা আরো বিস্তারিত পড়তে চান ইবনে কাসির কিনেন, ইংরেজি, উর্দু, আরবি সব ভাষায় আছে, বাংলা। 2500 টাকা দাম। একটু খুলি দেখি না, হৃদয় আলোকিত হয়ে যাবে কোরআনের তাফসীরের বরকতে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তো নিচে নামার সময় দুই ফেরেশতা মানুষের সুরত ধরি নামছেন। নামার সময় 15-16 বছরের কিশোরের সুরত ধরি নামছেন। সুন্দর জামা গায়ে দিয়েছেন, টুপি মাথায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পারে না এরা যে ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালামের যে মেহমানখানা, এটার দরজা 4টা, খুব তাফসীরে আছে। এবং একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয় কেন? আল্লাহর দোস্ত। আল্লাহর দোস্ত কি সহজ কথা? আমাদের মুফতি সাহেব হুজুরের দোস্ত, মুহাদ্দিস সাহেব হুজুরের দোস্ত এই মকামের হবে না? এত বড় আল্লাহর দোস্ত কেন? কি কারণ? এই মকামে খুল্লত, এটাকে বলা হয় মকামে খুল্লত। এই মকামে খুল্লত কি করে তিনি ফায়েজ হলেন? জিবরাইল জবাব দিলেন, মানুষকে তিনি মেহমানদারি করেন, মানুষকে খাওয়ান, জিয়াফত দেন, ফলে ইউক্রিম জাইফাহু। এই কারণে তো দুই ফেরেশতা নামে সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে মুসাফা করে বললেন, বাবা বসো, আমি একটু ভিতরে যাই। ভিতরে যাই কোরমা, পরোটা, রুটি এগুলো নিয়ে আসছেন। তো ফেরেশতারা বলতেছেন, হে আল্লাহ রসুল, আপনি কি আমাদের মানুষ মনে করছেন? বলো, তোমরা মানুষ না? বললো, আমরা মানুষ নয়। তোমরা কি? আমরা ফেরেশতা। মা খুতবুকুম, কোরআন শরীফে আছে। কোথায় যাচ্ছ তোমরা? তারা জবাব দিল, উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। কোরআন শরীফ, উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। যারা অপরাধী জাতি, মুজরিম জাতি, কালপ্রিট জাতি, আমরা তাদের শাস্তি দেওয়ার জন্য যাচ্ছি। কওমে লূত, তারা জানা করে, পুরুষে পুরুষে জানা করে, বিয়ে করতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার ভাই ফুত আছে, বাচ্চা কাচ্চা আছে, বললো তাদেরকে আমরা দিনের বেলা বাইর করে দেব। তো আসতেছে এই দুই ফেরেশতা মানুষের সুরত ধরে বাজারের উপর দিয়ে ওইখানে লূত আলাইহিস সালামের বাড়ি যাচ্ছে। মানুষের যখন রুচি নষ্ট হয়, মুক্তিতে হয়ে যায়। আপনি যা খাবেন মাটি মাটি মনে হয়, রুচি নষ্ট হয়ে গেছে। যে আপনি মধু খাইলেও মনে হবে তিতা, ভাত খাইলেও তিতা, রুটি খাইলেও তিতা, চা খাইলেও তিতা, কফি খাইলেও তিতা। যারা পুরুষে পুরুষে জানা করে তাদের কাছে বউ তিতা। এগুলো বাস্তব কথা বলি, তিতা। দুনিয়াতে মানুষ নাই, মানুষ নাই, সুরত আছে। যে সুরত দেখতে বুজুর্গ, ভিতরে গুন্ডা, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর বলিরা ছাড়া। মাদ্রাসার মৌতমেম, মাদ্রাসার মুফতি, মাদ্রাসার মুহাদ্দিসিন, মাদ্রাসার খতিব, আল্লাহ তাদেরকে আলিমে বা আমল, সুফিয়ে বাসফা করে বানাইছেন। এই সমস্ত হযরত উলামায়ে কেরামের নকশা কদম মতে চললে আযাব ও গজব থেকে বাঁচতে পারবো। মানুষ নাই, দুনিয়াতে মানুষ নাই। দুই জিনিসের প্রতি মানুষ পাগল, পৃথিবী পাগল। হিমালয় পর্বত গলি যায় দুই জিনিসের কাছে, টাকা।
সেক্স। টাকার কাছে মানুষ দুর্বল, অসাধারণ টাকার ক্ষমতা। টাকা দিলে বুজুর্গি শেষ, টাকা দিলে বাঘের চোখ পাওয়া যায়, টাকার জন্য দুনিয়া উত্থাল পাতাল। আর সেক্স, সুন্দরী মেয়ে, সুন্দর বালক, পৃথিবী শেষ। ইংল্যান্ডের রাজা সিংহাসন ছাড়িয়ে দিয়েছেন মেয়ের জন্য। ওনাকে বলা হলো, আপনি যদি এই মেয়ে বিয়ে করেন রাজ সিংহাসনে বসতে পারবেন না। তিনি বলেন, রাজ সিংহাসন গুলি মারো, মেয়ে লাগবে। মালয়েশিয়ার রাজা, মালয়েশিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য আছে, সাবা, সারওয়াক, তেলেঙ্গানা, এগুলো আমি সাবাতে গেছি, সারওয়াকও গেছি। এগুলো আলাদা আলাদা অঙ্গরাজ্য, এদের প্রত্যেকের রাজা আছে। সব মিলে একজন বড় রাজা আছে। একজন বড় রাজাটি বিদেশি মেয়েকে বিয়ে করছেন। তখন ওনাকে বলা হলো যে আমাদের নিয়ম মাফিক আপনি কোনো বিদেশি মেয়েকে বিয়ে করতে পারবেন না। হয়তো মেয়ে ছাড়েন, না হলে ক্ষমতা ছাড়েন। ক্ষমতা ছাড়িয়ে দিলাম, মেয়ে ছাড়তে পারব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসি বলল, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জাহান্নামে যাবে, দোজখে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, আজবা ফানে, দুইটা ছিদ্র, একটা মুখের ছিদ্র আর একটা দুই রানের মাঝখানের ছিদ্র। আজবা ফানে, ফমুন ফরজুন। ফমুন মানে মুখ, ফরজুন মানে শরমগা। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিই, কল জোর, শাহাদত জোর, গীবত করি, শাকায়াত করি, বহতান তারাশি কি এগুলো করি, জিব্বে দিই, আর শরমগা দিই, নাফরমানি করি। এই দুই কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন আমিন। এই দুইয়ের প্রতি মানুষ পাগল। বাজারের উপর দিয়ে যাওয়ার সময় বাজারে যারা মাল বেচে, বাজারে যারা মাল কিনে, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মাআনি, সবাই বাজারে ঠলে ঠলে ফেলি ওই দুই ছেলেকে ধরার জন্য গেছে। যে রুচি নষ্ট হয়ে গেছে, যে মধু তিতা লাগে, বৌত মধু, মধু তিতা লাগে, ধরার জন্য গেছে। লূত আলাইহিস সালামকে যাই দুই ছেলে সালাম দিছি, সালামুন আলাইকুম। লূত আলাইহিস সালাম মানুষ মনে করছেন, বসো বাবা বসো। এই মুহূর্তে বাজারের লোকেরা যায়, ওনার ঘর ঘেরাও করে রাখছেন। গজব এমনি আসে না, গজব এমনি আসে না। হযরত লূত আলাইহিস সালাম হুক মারি দিছেন, এরা দরজা ভাঙি ফেলতে চায়, বাইর করি তো। লূত আলাইহিস সালাম, না তোমরা কি চাও? এরা জবাব, ইবনে কাসির, তারা জবাব দেয়, কি চাই আপনি বুঝেন না, আমরা কি চাই, বাইর করে দেন। লূত আলাইহিস সালাম বলেন, দুইজন মেহমান আসছে, আমি এখনো তাদের পরিচয় পর্যন্ত নিই নাই। আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী। দুটো মানুষ আসছে আমার কাছে, কি কি কাজে আসছে কথা আমি এখনো তাদের কাছে জিজ্ঞাসা করি নাই। তোমরা তাদেরকে ধরে নিবে, আল্লাহর আযাবকে ভয় করো। এরা মানে না, এরা মানে না, এবং দরজা ভাঙি ফেলার উপক্রম। লূত আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আজকে যদি আমার যুররিয়াত, আমার আওলাদ বেশি দেখতো, আমি এদের প্রত্যেকের মাথা ভাঙিয়ে দিতাম, শাস্তি দিতাম কঠিন। একথা শুনে পিছন থেকে ফেরেশতারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ভয় পাবেন না, আমরা মানুষ নয়, আমরা ফেরেশতা, আমরা মানুষের সুরত ধরছি, যে আপনি ভাঙতে দেন, দরজা ভাঙতে দেন। আমরা, আমাদের পাকা আছে, আমরা পাখা দিয়ে এভাবে বাতাস লাগাই দিলে শরীর যাদের গরম হয়েছে চিরকালের জন্য ঠান্ডা করে দেব। চোখে মরিচ লাগাই দিলে যে অবস্থা হয়, এভাবে তারা জ্বলতে জ্বলতে মরে যাবে। দরজা ভাঙি ফেলছে, ফেরেশতারা পিছন থেকে হাওয়া লাগাই দিয়েছে ঠান্ডা করে দেওয়ার জন্য। প্রত্যেকের চোখ অন্ধ হয়ে গেছে। অ্যাসিড লাগাই দিলে যে অবস্থা হয়, এই অবস্থা একজনের গায়ের উপর আরেকজনে পড়ি, জান যাবের উপক্রম। এবার লূত আলাইহিস সালাম দিনের বেলা চলে গেলেন, মাগরিবের পর থেকে তুফান শুরু, সমস্ত তাফসীর, সাইক্লোন, গজব, ঘূর্ণিঝড়। রাত 10টা-11টার দিকে আল্লাহ অর্ডার দিলেন, ভূমিধস হয়ে পৃথিবীর বহু দেশ, জনপদ, লোকালয় আল্লাহ রাতের বেলা এভাবে ধসাই দিয়েছেন, আযাব। এখন করোনা ভাইরাস, অগ্নিবৃষ্টি, ভূমিধস, ইংরেজিতে বলা হয় ল্যান্ডস্লাইড,
ভূমিদশা দিয়েছেন আল্লাহ। সকালবেলা মানুষ ওষুধ ঘুম থেকে উঠে দেখেছে পাড়াইটা নাই, নিচের দিকে দেখলে ওখানে গর্ত, কোথায় চলে গেছে আল্লাহ। এবং সূরা তাগাবুন বিভিন্ন আয়াতে আছে আল্লাহর হুকুম ছাড়া এটা বিন্দু, এটা পাতা নড়াচড়া করে না। এটা কায়নাত, তাকভীনি হুকুমত উপরে আল্লাহ, রিজিক উপরে, রিজকুকুম ফিস সামা। রাত 12টায় আল্লাহ তাআলা জিবরাইলকে অর্ডার দিলেন, তোমার যে পাকা আছে বর্ডার ধরে পাকা গাড়ি দাও। এগুলো কোরআন শরীফের তাফসীর। পাকা গাড়ি দাও ভিতরে দাও, দিল। এবার বাঁকা করো, বাঁকা করে আবার টান মারো। পুরো 5 লক্ষ অধ্যুষিত সদুম, আহলে সদুম। আর ইংরেজি তফসিরে ওই জায়গার নাম গোমর্রাও আছে, গোমর্রা। উর্দু তফসিরে আছে, আরবি তফসিরে আছে সদুম। সদুমবাসী আসমানে উঠে গেছে। টেবিলের উপরে যে গ্লাস ছিল, জগ ছিল পানি ভর্তি, নড়াচড়া করে নাই, এভাবে তুলে নিয়ে গেছে। মানুষ আন্দাজ করতে পারে নাই তারা যে আসমানে চলে যাচ্ছে। কিছু কুকুর ঘেউ ঘেউ করছে। কুকুর আন্দাজ করছে যে একটা বোধহয় কি হতে যাচ্ছে। কুকুরের মুখ থেকে ঘেউ ঘেউ আওয়াজ। মানুষরূপী কুত্তারা বুঝতে পারে নাই যে তারা আসমানে। এই জন্য হযরত সৈয়দুত তাবিঈন হযরত হাসান বসরি বলেন, আমার চাইতে কুত্তা ভালো। কুত্তা ভালো কেন? কুত্তা মালিকের দুয়ার ছাড়া আর কারো দুয়ারে যায় না। মালিকের দুয়ারে পড়ে থাকে কুকুর মালিকে যদি মারে, ঘেউ ঘেউ করে কিছু দূর যায়, আবার মালিকের দুয়ারে আসে বসে থাকে। কুত্তার নিজস্ব কোনো ঘর নাই। কুত্তা মালিকের ঘরের টিনের ছায়ায়, উঠানের কোনায়, নিজের ঘর নাই, মালিকের ঘরের কোনায় বাইরে কুত্তা জীবন কাটায়। কুত্তা পেট ভরে খায় না। কুত্তার পেট সবসময় অভুক্ত। কোনোদিন কুত্তা পেট ভরে খায় না। কুত্তারে 3 বেলা পেট ভরে খাবার দেবে কে? কুত্তারে তো কেবল হাড্ডি। কুত্তাকে কেউ বিরিয়ানি দে, আন্নি দে, কাচ্চি দে, যে তোমার 3 প্লেট কাচ্চি দিলাম তুমি পেট ভরে খাও? কুত্তাকে তো কেবল হাড্ডি, অত ওর পেট ভরে না কোনোদিন। কুত্তা রাতে ঘুমায় না। হাসান বসরি, কুত্তার পিঠে ওঠে না। নিকৃষ্ট জীব কুত্তা, কালবন। কুত্তার পিঠে ওঠে না। ভাদ্র মাস আসলে কুত্তি খুঁজে, কোথায় কোথায় কুত্তি আছে, জোড়া লাগি থাকে। এ লাগানো পার্টিকুলার মাসে কুত্তার পিঠে ওঠে না, হাম জিন্সের পিঠে ওঠে না। আর আমরা মানুষ যারা ভদ্রলোক, জেন্টেলম্যান, শিক্ষিত মিক্ষিত, আমরা পুরুষের পিঠে উঠি। আপনি অবাক হবেন, বাংলাদেশের 2 জন ডিসি, জেলা প্রশাসক have been suspended by the authorities concerned. গভর্নমেন্ট ওনাদের সাসপেন্ড করে দিয়েছে। আপনার পত্রিকায় পড়েন নাই? 2 জন জেলা প্রশাসক, আমি নাম বলতেছি না, এলাকার নামও বলবো না, আপনারা জানেন, এগুলো পত্রিকায় আছে, ওপেন টু অল। একজন ম্যাজিস্ট্রেট, মহিলা ম্যাজিস্ট্রেট, সবেমাত্র বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি, বিসিএস পরীক্ষা দিই, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। সুন্দরী মেয়ে, জামাই আছে, আমার বিয়ে হয়েছে। ডিসি সাহেবের নজর পড়ছে ওর প্রতি। কেন ডিসি সাহেবের নজর? জীবিত তো বউ আছে। আল্লাহর অর্ডার, মাথা নিচু করে ফেলো, শরমগারে হেফাজত করো। হে রাসূল, আপনি মেয়েদেরকে বলুন ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মেয়েরা চোখ নিচু করে ফেলো, শরমগারে হেফাজত করো। আল্লাহর হুকুম না মানলে বিপদ। মানে নাই। ওই এখন কোথায় ম্যাজিস্ট্রেট, কোথায় ডিসি? প্রতিবারে ম্যাজিস্ট্রেটরা ডিসিকে বলে, স্যার যতবার কথা তত গুণ স্যার বলে। হ্যাঁ জি স্যার, ইয়েস স্যার, যাবো স্যার, ইয়েস স্যার, এই স্যার, বসতে স্যার, উঠতে স্যার, ডরে। এখন ওনার নজর পড়ছে ওর প্রতি। প্রেম নিবেদন, ফেসবুকে এই সেই কমেন্ট ও সবগুলো রেকর্ড করে রাখছে ফেসবুকে, মেসেজগুলো রেকর্ড করে রাখছে। পরে যখন দেখা যায় যে অবস্থা খারাপ, ওনার কাছ থেকে বাঁচার পথ নাই,
উনি ওই এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিতে দরখাস্ত করে দিয়েছেন, ওনারা ট্রান্সফার করে দিল। তো আমার নিয়ে যান, আমি এই জেলায় থাকবো না, আমার অন্য জেলায় নিয়ে যান। অন্য জেলায় যাওয়ার পরও ডিসি সাহেব ওনার মেসেজ দেন। এগুলো ভালোবাসা নয়, এগুলো গুন্ডামি। এটা কোনোদিন ভালোবাসা নয়। পরের বউর সাথে কি ভালোবাসা? এগুলো তো পরকীয়া প্রেম, হারাম। শাস্তি এমনি হয় না, পরে ওখানে আবার মেসেজ পাঠায়। তখন এগুলো সব জমা করি এস্টাবলিশ মিনিস্ট্রিতে জমা দিয়েছেন। ইনকোয়ারি হইলেও ওই ডিসি উড্র হয়ে গেছেন, সাসপেন্ডেড। কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়, স্কুল, সব জায়গায় রোগ ঢুকে গেছে। আল্লাহরে ডরাই, খৌফে খুদা, খশিয়ত ইলাহি বুকের ভিতরে আনি। এটাই আমাদের মুক্তির পথ, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহওয়ালা মানুষরা আছেন মসজিদের কোনায়, মাদ্রাসার কোনায়, যারা হাদিস পড়ান, যারা ফতোয়া ইফতা পড়ান, যারা জাকের শাহেল, ওনাদের নকশ কদম মতে চলি, ওনাদের হাতে হাত রাখি, তওবা করি। আল্লাহ তাআলা আমাদের আযাব ও গজব থেকে হেফাজত করুন, আমিন। কি অবস্থা! কলেজে, বিশ্ববিদ্যালয়ে, প্রাইমারি স্কুলের হেড টিচার করতে ক্লাস 5-এর মেয়ে, ছোট্ট 5-এর মেয়ে গর্ভবতী। পত্রিকার হেডিং আপনি বিগত 6 মাসে পত্রিকা খুলে দেখেন কি ভয়াবহ অবস্থা। রাস্তা দিয়ে কোনো মেয়ে লোক হাঁটলে আমরা তো ভাবতে পারি এটা আমার মেয়ে, এই বয়সী মেয়ে আমার ঘরে আছে, ওটা আমার মা, ওটা আমার বোন। একটু বয়স্ক হলে আমার মা, কম বয়স হলে আমার বোন, একেবারে আরো কম বয়স হলে আমার মেয়ে। এটা কল্পনা করতে পারি না। এটা কল্পনা করলে তো পাপ, গুনাহ, আমাকে স্পর্শ করবে না। না, রাস্তা দিয়ে যারা হাঁটে সব আমার ডার্লিং, সব আমার প্রেমিকা, সব আমার বান্ধবী। ইফটিজিং। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন আমিন। হযরত লূত আলাইহিস সালাম, ফেরেশতারা যখন বাতাস করে দিল, গুন্ডাদের সব চোখে এসিড ঢুকিয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, সব আদামরা। রাত 12টার সময় আল্লাহ তাআলা বলেন আসমানে তুলে নিয়ে, আসমানে তুলে নিয়ে গেছেন। এবার আল্লাহ তাআলা বলে উল্টা দিও। কোরআন শরীফের তাফসীর করদে কওবেলু তারা জেরো জবর, জেরকে জবর, জবরকে জের করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন উল্টে দিতে বললো কেন? এভাবে তুলে এভাবে মারি দিলে তো মশা মাছে পর্যন্ত মরে যেত, কিন্তু উল্টে দিতে কেন বললো? মুফাসসিরিনে কেরাম বলছেন উল্টা কাজে যারা অভ্যস্ত তাদের শাস্তি উল্টা। আসারের চোটে আসমান থেকে পুরা এলাকা মাটিতে পড়ি, পাতালের ভিতরে ঢুকিয়ে গেছে। 400 মিটার, 400 মিটার ভিতরে ঢুকিয়ে গেল। লম্বা একটা খাল হয়ে গেছে, নদী 48 মাইল লম্বা, 3 মাইল, মাঝে মাঝে 11 মাইল প্রস্থ, প্রস্থ 11 মাইল, প্রস্থ 3 মাইল, লম্বা 48 মাইল। এই নদীর নাম আরবিতে বলে বাহারে মাইয়াত, ইংরেজিতে বলে দি ডেড সি, বাংলায় বলে মৃত সাগর। আল্লামা তকি উসমানী জাহানি দিদা কিতাবে লিখছেন যে আমি গেছি এবং দেখি যে ওখানে নদীর কিনারে বসি, বন্ধু লই, বান্ধবীর লই, বান্ধবী বন্ধুর লই, ডার্লিং লই, বাতাস খায়। তকি উসমানী সাহেব বলেন বাতাস খাচ্ছ যে, এখানে এক জামানায় কিয়ামত হয়ে গেছে, এই জামানায় কিয়ামত। এবং তিনি বলছেন আমেরিকার বিজ্ঞানীরা মেশিন আনি সমুদ্রের তলায় মাটি, কাদা, কাদার আরো বহু নিচ থেকে কাদা তুলি দেখে যে পাথরের পেয়ালা, পাথরের চামচ 5000 বছর আগের। এই জামানায় যদি আবার এই কাজ শুরু হয়, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহ তাআলা নতুন শাস্তি দিতে পারেন, অথবা আসমানে তুলে আসাদ দিতে পারেন। রোগ আসি গেছে, গজব আসি গেছে, গজবের নাম এইডস। কত গজবকে সামাল দেব? করোনা ভাইরাস, এইডস, আরেকটা রোগ আছে মার্স, আরেকটা রোগ আছে সার্স, আরেকটা রোগ আছে ম্যাড কাউ। ইংল্যান্ডে, ইউরোপে গরু পাগল হয়ে যায়। যারা ইংল্যান্ডে থাকে তারা জানে গরু পাগল হয়ে যায়। ওই পাগল গরু বাজারে দাম কম, হাফ দামে পাওয়া যায় পাগল গরু। এমনি 70,000 টাকা, 30,000 টাকাতে পাবেন পাগলা গরু। কষায়রা এগুলো কিনি, এই পাগলা গরুর গোস্ত প্যাকেট করে বিক্রি করে।
ওই গোস্ত যারা হয় তারা আধা পাগল হয়ে যায়। মেটকাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পশু কোনো জানোয়ার যদি অসুস্থ হয় তারা জবাই করবে না, সুস্থ করে এরপরে করবে। আমরা তো রসুলের কথা মানি না, রসুলের কথা না মানলে বিপদ বিপদ। করোনা ভাইরাস কোত্থেকে হইল? কেউ কেউ বলছেন সাপ থেকে। সিনারা আপনার বিচ্ছু, পোকা, সাপ, মাকড়, শামুক সবগুলো খায়, তেলদিবাজি এগুলো খাই ফেলে। আমাদের দেশে যেমন গ্লাসের অ্যাকুয়ারিয়ামের ভিতরে মাছ পাওয়া যায়, কাতাল মাছ, রুই মাছ, মৃগেল মাছ, এবার এইটা দাও, এটা তুলে দিল। আমি সিনে দেখছি যে অ্যাকুয়ারিয়ামের ভিতরে সাপ আছে, তো এরা যায় বাইরে দেখে, এটা নীল, এটা দাও, তেলি কাটি বুনি টুলি দিয়ে দিল। সুরগ্রস্ত যারা নিয়মিত খায় তাদের রোগ হয় সোয়াইন ফ্লু, গজব, সোয়াইন ফ্লু। কাক, সিল, শকুন যারা খায় তাদের রোগ হয় বার্ড ফ্লু। আল্লাহর কথা না মানলে, রসুলের তরিকা ছাড়ি দিলে বিপদ। রোগ আসি গেছে দুনিয়ায়, যারা যারা করে বদমাশি করে তাদের জন্য নতুন রোগ এইডস, একবার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, নতুন রোগ। আমার বাবার জমানায় দাদার জমানায় এরকম ছিল না, নতুন আসছে একবার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, নতুন রোগ। রাতের বেলা ফুর্তি করলেন, পরের ছেলে লই, পরের মেয়ে লই। সকালবেলা এই যে মানুষের চামড়া, হিউম্যান টিস্যু, এর নিচে রক্ত চলাচলের পথ আছে, নালী আছে, রগ আছে। এগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যাপিলারিস, ভেইনস, আর্টারিস। রক্ত চলে, এই রক্ত চলাচলের নালীর ভিতরে একটা ভাইরাস ঢুকে যায়, গজব। ভাইরাসের নাম HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস। ঢুকে যায়, রাতের বেলা ফুর্তি, সকালবেলা ঢুকে গেছে, কেউ জানে না। খোদা ঢুকে দিছে ভিতরে, আজরাল ঢুকে দিছে, রক্তের ভিতরে ঘুমায় 3 মাস থেকে 3 বছর। আল্লাহ তাআলা অপেক্ষা করেন তওবা করে কিনা দেখি, আল্লাহওয়ালাদের পথে হাঁটে কিনা দেখি, ও কোনো মাছ দেখে না হয় কিনা দেখি, দেখি না। নতুন নতুন ধরে, নতুন নতুন ধরে। তখন আল্লাহ তাআলা বলেন, না, এবার তোমার টুটি, তোমার গলা ছেপে ধরতে হবে। দিস HIV would be flourished into AIDS, এরপরে এইডসে পরিণত হয়, সেদিন আপনি বিদায়। হাড্ডি এবং গোস্ত লয়ে কবরে যাবেন, গোস্ত নষ্ট হয়ে যাবে, ভিতরে মাংস, রক্ত নষ্ট হয়ে যাবে, কেবল চামড়া থাকবে, ফোতা চামড়া, ভিতরে হাড্ডি থাকবে। পৃথিবীতে মানুষ আছে 750 কোটি, দেশ আছে 205টা, জাতিসংঘের মেম্বার আছে 185, সব মিলে 205টা। তাইওয়ান, ফিলিস্তিন এগুলো দেশ, জাতিসংঘের মেম্বার নয়। মানুষ 750 কোটি, 3 কোটি মানুষ কবরে চলে গেছে, 4 কোটি মানুষ কবরে যাওয়ার অপেক্ষায়। গজব আর কারে বলে? এবং কেউ যদি নিজের বিবি লই, মনকু হা স্ত্রীকে লই 120 বছর সংসার করে, 100 বছর বয়সে যদি বাচ্চা হয়, ফাইন্নাহু গায়রু মালুমিন, আল্লাহ তাআলা বলেছেন মালামত কি কোই বাত নেই। এখানে উপহাস করার, ঠাট্টা করার কোনো কারণ নাই, তারা স্বামী স্ত্রী। আমাদের বাংলাদেশের বিখ্যাত উপন্যাসিক হুমায়ুন আমাদের বিবি গুলতেকিন বেগম, গুলতেকিন 54 বছর বয়সে বিয়ে করছেন। মানুষ নানা কথা বলে যে বুড়া হালে বিয়ে, তো বুড়া হালে বিয়ে তো করতে পারে, জানা তো করে নাই, বিয়ে করছে বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারিকে। ফাইন্নাহু গায়রু মালুমিন, ইসমে মালামত কো কোই বাত নেই। জানা করলে গুনাহ, বদমাশি করলে গুনাহ, বিয়ে তো ইবাদত, বিয়ে ইবাদত। এরপরে এত মারাত্মক, বিবি গ্রামে থাকে নেককার, জামাই থাকে বিদেশে, 5 বছর পর আসছে, ওই 5 বছর হোটেলে হোটেলে কাটেছে। সারা দুনিয়ায় খেলা, এক খেলা সারা পৃথিবী। চীনে, থাইল্যান্ড গেছি, আহারে ইন্দোনেশিয়া গেছি, তারপরে এই দিন গেলাম কোথায়, লেবানন, আরব দেশ। রাত 2টার পরে মেয়ে বেঁচে কিনা হয় রাস্তায়। বাহরাইনের রাজধানীর নাম মানামা, মানামায় মেয়ে বেঁচে কিনা হয় রাতে। আমি ওয়াজ করে আসছি, হোটেলে উঠবো,
আমরা দেখি যে রাস্তায় বেচা কিনা হয়, থাইল্যান্ডে হয়। এগুলো দেখতে সুন্দরী, এরা প্রতি রাতে মারা যায়। এদের নতুন নাম হচ্ছে সেক্স ওয়ার্কার। বেশ্যা নয়, বেশ্যা তো খারাপ শব্দ, সেক্স ওয়ার্কার, যৌনকর্মী। এদের ধরলেই আপনার রাতে ঘুমালেন, শরীরের ভিতরে এইডস ঢুকে যাবে। 5 বছর পরে বাংলাদেশে আছে, বউর সাথে ঘুমালেন, বউর ভিতরে ঢুকে যাবে ওই রাতেই। দুজনেই এইডস ইনফেক্টেড। বাচ্চা যত হবে সব এইডসের রোগী, বংশ শেষ। বাংলাদেশে 14,000 রোগী আছে। 2019 সালের 1 জানুয়ারি থেকে 30 নভেম্বরের ভিতরে গত বছর 174 জন মানুষ মারা গেছে। কোনো চিকিৎসা নাই, করোনা ভাইরাসের চিকিৎসা নাই, এইডসের চিকিৎসা নাই। খুব খেয়াল করবেন, একই সূত্রে, একই গাতা, আল্লাহর গজব। সার্সের চিকিৎসা নাই, মার্সের চিকিৎসা নাই, এইডসের চিকিৎসা নাই, করোনা ভাইরাসের চিকিৎসা নাই। মৃত্যু, ভয়াবহ অবস্থা। যে দেশের মানুষ বাইরে থাকে ঝুঁকি, ওই দেশ ঝুঁকির ভিতরে আছে। আমি বাহরাইনের শ্রমিকদের এক সমাবেশে বক্তৃতা করছি। আমি বলছি, ভাই ছেলে মেয়ে ত্যাগ করি, লাখ লাখ টাকা খরচ করে বাহরাইনে আসছো, বেশিখানায় যাবে না। যদি শরীর গরম হয়ে যায় ডিম খানা বন্ধ করে দিবে, গরুগোস্ত খাওয়া বন্ধ করে দিবে। তো আলাইকুম বিশ্বম ফাইন্নাহু ফিজা, আল্লাহ রাসূলের রোজা থাকো। পরপর 2-3 দিন রোজা থাকলে শরীর সহ নরম হয়ে যাবে। উত্তেজনা দূরের কথা, বুকের ভিতর দরফর করবে, উত্তেজনা থাকবে না। আলাইকুম বিশ্বম, রোজা থাকো, না হলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আযাব ও গজব থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত হাজরিন, এই বিপদের ভিতরে আর একটা বিপদ, আর একটা গজব। গজবের নাম মরু পতঙ্গ। মরু পতঙ্গ, পঙ্গপাল। দেখতে গাছের ভিতরে যে ফড়িং থাকে, গাছ ফড়িংয়ের মতো। আফ্রিকার পুরা দেশ 26টা দেশে হামলা চালিয়েছে ফড়িং। এবং ইথিওপিয়া দেশের নাম, ইরিত্রিয়া দেশের নাম, সোমালিয়া দেশের নাম, সৌদি আরব, জর্দান, পাকিস্তান, উগান্ডা, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত এলাকায় ঝাঁকে ঝাঁকে যাচ্ছে। সিলেট থেকে খুলনা যত দূর, খুলনার পরে বাংলাদেশ নাই, 460 কিলোমিটার এলাকা বিস্তৃত ফড়িং। এদেরকে বলা হয় পঙ্গপাল, মরু পতঙ্গ। ঝাঁকে ঝাঁকে যায়, এক এক ঝাঁকে 8 কোটি পতঙ্গ থাকে। আপনি আমার এ কথা, আমি তো নয়া দিগন্ত উপসম্পাদকীয় লিখছি, মোবাইলের ভিতরে আছে, লিখছি। এটা যাবে যে করোনা ভাইরাস এবং পঙ্গপালের তাণ্ডব নিঃসন্দেহে আল্লাহর গজব, নিঃসন্দেহে। এক এক ঝাঁকে 8 কোটি। আমেরিকার নিউ ইয়র্ক সিটির মানুষ এক বেলাতে যত ভাত খায়, রুটি খায়, এই 8 কোটি পতঙ্গ যখন ধান ক্ষেত, জব ক্ষেত, গম ক্ষেত, ভুট্টা, তুলা ক্ষেতের উপর বসে, ধান ক্ষেতের উপর বসে, আমেরিকার নিউ ইয়র্কের সিটি যত মানুষ রুটি খায়, ভাত খায়, ওরা 2 ঘন্টা বসলে সেই পরিমাণ খাবার পোকায় খেয়ে ফেলে। একদিন যদি পোকা এক এক ঝাঁকে থাকে, 4 কোটি থেকে 8 কোটি পতঙ্গ। এখান থেকে খুলনা পর্যন্ত এক ঝাঁক। সোজা কথা, খুলনা কোথায়? সিলেট বাংলাদেশের শেষ, করিমগঞ্জ, কোম্পানিগঞ্জ, বিছানাকান্দি শেষ, ওই পারে ভারত, মেঘালয়। খুলনার পরে বাংলাদেশ নাই, বঙ্গোপসাগর 460 কিলোমিটার বিস্তৃত। 8 কোটি 4 কোটি পোকা যদি এক জায়গায় বসে, ধান খেতে, গম ক্ষেত, জব ক্ষেত, 35,000 মানুষের দুবেলা খাবারের পরিমাণ তারা খেয়ে ফেলে। এগুলো নিঃসন্দেহে আল্লাহর গজব। কীটনাশক মারে, কীটনাশকে কাজ হয় না। চীন গভর্নমেন্ট পাকিস্তানে তুলে খেয়ে ফেলতেছে। চীনের গভর্নমেন্ট বলতেছে যে আমি 35 লক্ষ পাতি হাঁস পাঠাবো। পাতি হাঁসের পোকা হয় কি, হাঁস সহ খেয়ে ফেলবে এই পোকাগুলো। কি পাতি হাঁস, মাটি হাঁস, এগুলো হচ্ছে আল্লাহর গজব। এবং ঝাঁকে ঝাঁকে কোনো কীটনাশক, পেস্টিসাইডে কাজ করতেছে না।
জর্দানে জরুরি অবস্থা, পাকিস্তানে জরুরি অবস্থা, সৌদি আরবে এরকম হয়েছে। যাকে আসে একসাথে সেরকুটি একসাথে নামে, 8 কোটি একসাথে নামে। আল্লাহ হেফাজত করেন, বাংলাদেশে নামলে তো আমরা দুর্ভিক্ষে পড়বো। পুরো সিলেট একজাক একসাথে আসবে, যে সিলেট থেকে খুলনা পর্যন্ত যত জমি আছে জমির সব ফসল খেয়ে ফেলবে। এই পোকা আঙ্গুল পরিমাণ, এর ওজন যত গলা পর্যন্ত পেট, গলা থেকে ট্যাং পর্যন্ত পেট, ওর ওজন যত তত পরিমাণ খাবার খায়। তুলা খায়, গম খায়, জব খায়, ধান খায়, শেষ। এগুলো আল্লাহর গজব জলে। এবং বাইবেল কিতাবে আছে, ইঞ্জিল কিতাবে আছে, আল্লাহ তাআলা কোনো জাতির উপর, কোনো সম্প্রদায়ের উপরে, কোনো কওমের উপর যদি নারাজ হয়ে যান, আসমান থেকে পোকা পাঠান। আমি আমার ভাইদেরকে আমি সতর্ক করতে চাই, আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন আল্লাহ আমাদের উপরে। আমাদের আমানতদারি নাই, আমরা ওজনে কম দিই, আমরা মাপে কম দিই, আমরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে উঠে পড়ে লাগি, হক নষ্ট করে দিই। হুকুকুল ইবাদ, বান্দার হক আমরা নষ্ট করে দিই, আল্লাহর হক আমরা নষ্ট করে দিই। আল্লাহ এই সমস্ত গজব পাঠাচ্ছেন। এইটা উম্মতের পতনের কারণ। আমরা যদি তওবা করে ফেলি, সৎ পথে চলে আসি, উলামায়ে হাক্কানে রব্বানির হাতে হাত রাখে যদি তওবা করি, আর তওবা তো হিয়ার নাদামা, লজ্জিত হওয়ার নাম তওবা, গুনাহ থেকে ফিরে আসার নাম তওবা, কোল থেকে নামাই দেওয়ার নাম তওবা, বুক থেকে নামাই দেওয়ার নাম তওবা। গুনাহ থেকে যদি কেউ এই গুনাহ ফেলে দিলাম, বলে মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ আপনাকে 2টা জান্নাত দিবেন। হাত বাড়ালেই পাওয়া যায়, ইশারা করলেই বুকে চলে আসে। ফেলে দিলেন, বলে মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী বলেন, তিনি একদিন নিজের কামরায় খানাকা এমদা দিয়ে বসে কোরআন শরীফের তাফসীর লিখছেন। একটা ছেলে ঢুকি সাবান তালাশ করতেছে, একবার উপরে, একবার নিচে, একবার ওখানে। তিনি একবার নজর দিলেন, কি এখানে নড়াচড়া করে, কি নজর দেওয়ার পরে দেখলো যে বেরেশ, মুখে দাড়ি নাই, মোছ নাই। ঘরের ভিতরে বিষাক্ত সাপ দেখলে মানুষ যেভাবে দৌড়ায়, হাকিমুল উম্মাত ভাবে দৌড়ি উঠানে চলে গেছেন। শিব্বির আলী, শিব্বির আলী কোথায় তুমি? শিব্বির আলী গোসল করতেছে, সাবানের জন্য পাঠাইছে। যে ভিজা কাপড় নেবে আসে, বলেন কি হুকুম? বলো আমার ঘরে সাপ ঢুকছে। অল্প বয়স্ক ছেলেরা সাপের মতো বিষাক্ত। হযরত বলেন, আমি যদি ঘরে একা থাকি, কোনোদিন এই সাইজের ছেলে যেন আমার ঘরে না ঢুকে। ইমাম মাহমুদ ইবনে হাম্বলের দরবারে এক লোক আসলো মাসালা তাহকিক করার জন্য। মাসালা তাহকিক শেষ হওয়ার পরে চলে যাচ্ছেন। ইমাম মাহমুদ ইবনে হাম্বল বলেন, শুনো, ব্যাগ লই যে ছেলেটা এনেছো, আর কোনোদিন যদি আমার এখানে আসো, ওরে নিয়ে আসবে না। তখন উনি বলেন, হযরত ইয়ে তো মেরে সগে বানজে হ্যাঁ, এটা তো আমার আপন ভাগি না। ইমাম জামানার ইমাম মাহমুদ ইবনে হাম্বল বলেন, বাত সহি, তুমি পাক দামন হো, মানুষ তোমারে সন্দেহ করবে। কেন অল্প বয়স্ক ছেলেরা ঘুরাঘুরি করে? কেন বেড়াতে যায় বিছানাকান্দি? কেন বেড়াতে যায় কুয়াকাটা, কক্সবাজার কেন যায়? ইন্না বাজার জন্য ইসমুন, সন্দেহ করা গুনাহ, সন্দেহ করা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মুখে দাড়ি নাই, মোছ নাই, তাদের চেহারা তাদের শরীর দিকে তাকাবে না। তাকাবে না মানে লা তানজুরু বিশাহওয়া, খারাপ দৃষ্টিতে তাকাবে না, মাথা নিচু করে ফেলো। এত মহব্বত কেন? এই যে পেট, স্টোমাক, পেটের ভিতরে যে পরিমাণ পায়খানা আছে, 1/2 কেজি পরিমাণ পায়খানার ভিতরে, 500 গ্রাম পায়খানার ভিতরে বিলিয়ন আফটার বিলিয়ন ভাইরাস আছে। আপনি মাইক্রোস্কোপকে ফার্সিতে বলে খুরদবি, ছোট জিনিসকে বড় দেখায়, দূরের জিনিস কাছে দেখায়, তার নাম দূরবীন। দূরের জিনিস কাছে দেখায় টেলিস্কোপ, ছোট জিনিসকে বড় দেখায় মাইক্রোস্কোপ, ফার্সিতে বলে খুরদবি। আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন পায়খানা,
250 গ্রামের পায়খানা আপনি মেশিন দিয়ে দেখেন, কোটি কোটি পোকা কিলবিল কিলবিল করে, লম্বা বেটে ছোট কিলবিল কিলবিল করে। 1 কেজি পায়খানার ভিতরে, হাফ কেজি পায়খানার ভিতরে বিলিয়ন আফটার বিলিয়ন। 10 লাখকে বলা হয় 1 মিলিয়ন, 1000 মিলিয়নকে বলা হয় 1 বিলিয়ন। এবং এগুলো ময়লা, এগুলো গন্ধ, তীব্র গন্ধ। যে পথে এগুলো বাইরে হয় পথটা গন্ধ। এবং পোকা থাকে ওখানে, পোকা থাকে, জার্ম থাকে, ভাইরাস থাকে। বহু মানুষের পায়খানার রাস্তায় মল করে গা আছে ক্ষত, এগুলোকে ডাক্তারি ভাষায় বলে অ্যানাল ফিশার, পাইলস, নালি আছে, হলুদ রঙের পানি বের হয়, সাদা রঙের পানি বের হয়, অনেক সময় রক্ত বের হয় ডাইরেক্ট। এগুলো নিয়ে কাটাকাটি করা কোনো রুচিসম্মত মানুষের কথা নয়। এগুলো যারা গুন্ডা, এগুলো যারা আল্লাহ তাআলা যাদের গুমরাহ করে দিয়েছেন, তারা এগুলোর পিছনে দৌড়ে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করো, বিয়ে ইবাদত, বিয়ে ইবাদত, ফালিয়াতাজাওয়াজ। এই জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানা হাইজ ওয়ালি মেয়ের সাথে, বউয়ের সাথে মিলিত হইবে না। মাসিক ঋতুস্রাবের সময়, মেন্সের সময় বউয়ের সাথে মিলিত হইবে না। আগের জমানায় বউকে ওই গোয়াল ঘরে বাঁধি রাখতো, যেখানে গরু ছাগল থাকে, এটা কাঁটা জড়ায়, মেন্স হইলে ওখানে পাড়া দিত, পরিষ্কার হয়ে গেলে, পাক হয়ে গেলে আবার দিত। হযরত বলেন, কেন? ও তো তোমার বউ, তোমার লাইফ পার্টনার, নিচের অংশ বাঁধি দিও, উপরের অংশ কলা রাখো। কারণ ওই সময় পচা রক্ত বের হয়, জরায়ু খোলা থাকে, ডাকাডাকি করলে বেশি রক্ত যাবে, এক্সেসিভ ব্লিডিং হয়, মেয়ে অসুস্থ হয়ে যাবে। নবীর তরিকার ভিতরে শান্তি, নবীর তরিকা ছাড়ি দিলে পতন। আল্লাহ তাআলা আমাদের রসুলের তরিকা মানে উম্মতের ইনহিতাত, পতন থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।